হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কুঁদরি বা কুঁদরু সবজি। অনেকে এটা কুঁদরি বলেও বলে থাকে, আবার কুঁদরু বলেও সবজিটি বলে থাকে। তো বন্ধুরা, আজকে আমি এই কুঁদরি সবজিটি বানিয়ে দেখাবো। আর খেতে ভীষণ ভালো লাগে। কুঁদরি কিন্তু অনেক ভাবে বানিয়ে নেয়, তো আজকে আমি যেভাবে বানিয়ে দেখাবো খুব সিম্পলভাবে আর ঘরোয়া উপকরণ দিয়ে আজকে বানিয়ে দেখাবো এই সবজিটি। বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। সবজিটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো কুঁদরি। আর কুঁদরিগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। এক একটা কুঁদরি আমি 4 ফালি করে কেটে নিয়েছি। এখানে বড় সাইজের একটা আলুটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি 2 পিস শুকনো লঙ্কা, 1 চামচ নিয়েছি গোটা জিরা, আর নিয়েছি 1 চামচ গোটা মৌরি। এগুলো দেওয়ার পর আমি একটু ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি সবজিগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে কিন্তু এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো চেঞ্জ হওয়ার পর আমি সবজিগুলো দেওয়ার পর এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। আপনারা যদি চান সবজিটাকে আরও ছোট করে কেটে নিতে পারেন। তো একটু হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 4 পিস কাঁচা লঙ্কা, সেটাকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এটা কিন্তু এভাবে ভাজতে থাকলে গলে যাবে সবজিটার সঙ্গে। তো যাই হোক, এগুলো দেওয়ার পর আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে করে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দিয়ে দেবেন। তো লবণটা দেওয়ার পরে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। লবণটা দিলে কিন্তু সবজিটা অনেকটা কিন্তু নরম হয়ে আসবে, তার জন্য আমি এখন লবণটা দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার পর আবারও এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমি এই পর্যায়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এতে করে কিন্তু সবজিটা অনেকটা সফট হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবজিটা কিন্তু খুবই সফট হয়ে এসেছে আর বেশ অনেকটা কিন্তু গলেও গেছে। তো আবারও এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া পাউডার, আর একই সঙ্গে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। এগুলো দেওয়ার পর আবারও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর হ্যাঁ, একই সঙ্গে আমি অ্যাড করে দিলাম রসুনের কুচি। এটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। আর রসুনটা কিন্তু এই পর্যায়ে দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে সবজির, তার জন্য কিন্তু আমি এই সময় দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এবার আমি সবজিটাকে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি হাফ গ্লাসেরও কম আমি পানি অ্যাড করে দিলাম। আর একই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার। এই দুটো উপকরণ দেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। তো আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন সবজিটা একেবারে সফট হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে, আর একদমই কিন্তু এর মধ্যে পানি নেই। তো বন্ধুরা, সবজিটা কিন্তু এভাবে শুকনো শুকনো বানিয়ে নিতে হবে। আর এই সবজিটা কিন্তু একটু শুকনো শুকনো বেশ ভালো লাগে। আর পানিটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না বন্ধুরা, জাস্ট সিদ্ধ করে নেওয়ার মতো পানিটা আমি দিয়েছিলাম যাতে মশলাটা না পড়ে যায়। বন্ধুরা, এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু দিয়ে দিলাম লাস্টে 1 চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দেওয়ার পর এইভাবে একটু হালকা করে 1 থেকে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার আমি এটা নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে, তারপরে সার্ভ করে নেব। তো বন্ধুরা, পুরোপুরি সবজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন, এটা আমি নামিয়েও নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর সবজিটা কিন্তু ঠিক এইভাবে শুকা শুকায় বানিয়ে নিতে হবে। আর এরকম শুকনো সবজি কিন্তু বন্ধুরা পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগে, রুটির সঙ্গেও ভালো লাগে, আবার ভাতের সঙ্গেও ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমি রুটির সঙ্গেও
এটা পরিবেশন করব না, আবার ভাতের সঙ্গেও না। এটা আমি আজকে পরোটার সঙ্গে খাবো। বন্ধুরা, এরকম শুকনো সবজি কিন্তু পরোটার সঙ্গে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, এটা কিন্তু আমি ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি, আর খুব সিম্পলভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম। আর এই কুঁদরি সবজি কিন্তু ঠিক এইভাবে শুকনো শুকনো বেশ খেতে ভালো লাগে। তো অবশ্যই বলবো আপনারা এইভাবে অবশ্যই ঘরে ট্রাই করবেন, আর কেমন হয়েছে সবজিটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।